কবরস্থান দিয়ে সাহাবীদেরকে নিয়ে বাবা চলে যাচ্ছেন। আমার গায়েবের সংবাদদাতা নবী বাবাজি একটা কবরের আযাব তিনি দেখতে পেয়েছেন। আমার নবী বলছেন, সাহাবীরা গো, ও গো সাহাবীরা, এই দেখো কবরে আযাব চলতেছে, আমার সাথে দোকানা করে হাত তুলো, আল্লাহ দরবারে আমরা হাত তুলবো, যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা এই ছেলেটার কবরের আযাব যেন বন্ধ করে দেয়। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা যখন সাহাবীদেরকে নিয়ে দোকানা করে হাত তুলেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, যার জন্য হাত তুলেছি আল্লাহ গো, তার কবরের আযাবটাকে বন্ধ করে দাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো দয়াল নবীজি, দয়াল নবীজি, আজকে আপনার হাতের দোয়া কবুল করব না, কবুল করব না। আমার নবী বলছে, আল্লাহ আমি যখনই দোয়া করেছি আল্লাহ গো, কারেন্টের মতো আমার দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ আজকে দোয়া কেন কবুল হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলছেন, নবী গো, আপনার দোয়া তো কবুল করি, কিন্তু যার জন্য দোয়া করতেছেন ওই ছেলেটা তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে। কি দিয়েছে? নবী গো, যে কবর আযাব চলছে না, নবী গো, যার জন্য আপনি দোয়া হাত তুলেছেন, নবী গো, এই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে, তার জন্য তার কবর আযাব বন্ধ হবে না যতক্ষণ ওনার মা ক্ষমা না করবে। জোরে হবে না? আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে বলতে চায়, সাহাবীরাও, যে ব্যক্তিটা কবরে শুয়ে আছে, যে ছেলেটা কবরে আযাব চলতেছে, তার কি মা বেঁচে আছে নাকি? সমস্ত সাহাবীরা বলছেন, নবী গো, হ্যাঁ, তিনার মা একজন বৃদ্ধা মহিলা একটা ছোট্ট কুড়ো ঘরে বসে বসে আল্লাহ তাআলার ইবাদত করে। আমার নবী বলছে, সাহাবীরা চলো যাই, চলো যাই, বুড়ি মার মারতে চলো যাই। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলক নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বেনাদাত মুআজ্জাজ সামানিকিরা, আবার নবী মুস্তাফা যখন বুড়িমার বাড়িতে যখন হাজির হলো, বুড়িমা বলতে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার বাড়িতে ওয়া টাইমের ভিতরে কেন গো নবী? আমার নবী বলছে, বলে গো বুড়িমা, তোমার কি একটা সন্তান ছিল না? সন্তানের কথা যেমন বলেছে, বুড়িমা চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। ও গো দয়াল নবীজি গো, ওই সন্তানের কথা বলবেন না গো নবী, ওই সন্তানের কথা বলবেন না, ওই সন্তান দুনিয়াতে নাই, আমি মা জননী খুবই শান্তিতে আছি। আমার নবী বলছে, বুড়িমা, ও গো বুড়িমা গো, সন্তানের জন্য বদদুয়া করবেন না। বুড়িমা চোখের পানি ফেলা বলছে, নবী গো, আমার গর্ভেতে যখন আমার বাচ্চাকে আমি রেখেছিলাম, 10 মাস 10 দিন আমি রেখেছিলাম, নবী গো, রাত্রি বেলাতে নিয়ে যখন বেটাকে পেটে নিয়ে ঘুমাতাম, বেটা পেটে লাথি মেরে দিত, আমি মা জননী সারা রাত্রি বেটাতে ঘুমাতে পারতাম না গো নবী, আমি মা জননী বেটার প্রতি রাগান্বিত হয় নাই। ও গো দয়াল নবীজি, যেই সন্তানকে মাঘ মাসের ঠান্ডাতে আমি জন্ম দিলাম গো নবী, ও গো দয়াল নবীজি গো, মাঘ মাসের ঠান্ডাতে যখন আমি জন্ম দিলাম, নবী গো, ডান দিকে বেটাকে নিয়ে শুই, ডান দিকে পেশাব করে দেয়, আমার বেটাকে পেশাবে ঘুমাতে দিল, আমি বাম দিকে শুয়াই, বাম দিকে যখন পেশাব করে দেয়, ও গো দয়াল নবীজি, আমি মা জননী আমার জায়গাতে শুয়াই, নবী গো, আমার জায়গাতে যখন আমার বেটা পেশাব করে দিত, নবী গো, আমার বেটার জায়গা রাখতাম এই বুকের ওপরে, কিন্তু নবী গো, আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পার করেছি। ও নবী গো, এই সন্তানকে ছোটবেলাতে কত কষ্ট করে লালন পালন করে বড় করেছি গো নবী। ও গো নবীজি, এই সন্তান বড় হয়ে যাওয়ার পরে কাল্লাগিনীর পাল্লাতে পড়ে নবী গো, আমাকে জীবনে এক মুঠো ভাত দিত না, এক মুঠো খেতে দিত না। ও গো নবীজি, শুধু তাই নয়, এই বেটা বড় হয়ে যাওয়ার পরে কাল্লাগিনীর পাল্লাতে পড়ে আমাকে লাঠি পর্যন্ত মেরেছে গো নবী। ও গো নবীজি, যেই সন্তানকে আমি ছোট থেকে লালন পালন করলাম গো
ওই সন্তান বড় হয়ে আমাকে লাথি মেরে গেছে গো নবী। ওগো নবীজি, এই সন্তানের কথা মনে পড়লে আমার কলিজা যেন পেটে যায় গো নবী। আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে। ওগো বুড়ি মা, ওগো বুড়ি মা, আপনি দুঃখ পাবেন না, কেননা আল্লাহ বলতেছে কোন মা যদি সন্তানের জন্য এক ফোঁটা জল ফেলায়া দেয়, বাবাজি তার কিয়ামত পর্যন্ত নামাজ রোজা হজ যাকাত সব কিছুই বেকার। কি গো বাবাজি, বাপ মাকে কেউ দুঃখ কষ্ট দিয়েন না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। তাইলে বলুন, বাপ মাকে কে কে দুঃখ দিতে চান? দিবেন নাকি গো? দিয়েন না, সবকিছু বেকার। আমার নবীজি বলছে, বড়ি মা গো, সন্তানের জন্য বদদুয়া করবেন না, সন্তান কিয়ামত পর্যন্ত জ্বলবে কবরে। আমার নবী মুস্তাফা বলতেছে, বলে বুড়িমা আপনার সন্তানের কবরের কাছে চলুন। বুড়িমাকে তার বেটার কবরের কাছে নিয়ে যা হলো। আমার নবী মুস্তাফা তুই কেন আল্লাহ দরবারে হাত তুলে বলছে, আল্লাহ গো, আল্লাহ তার বুড়ি মায়ের সন্তানের কবরের আযাব দেখা শক্তিটা দান করে দাও। আমার নবী বলতেছে, বুড়িমা তোমার সন্তানের কবরের দিকে তাকাও। যখন বাবা তাকিয়েছে, তার বেটা কবরের দাও দাও করে জ্বলতে আছে, আর মা মা করে চিৎকার করে, মা গো তোমার সাথে অন্যায় করে পাপ করেছি, ও মা জননী ক্ষমা করে দাও। ও গো মা গো মা, ও গো মা তুমি ক্ষমা করে দাও। বুড়িমা বাবাজি চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, নবী গো আমার বেটাকে যেদিন আমি জন্ম দিয়েছিলাম গো নবী, নবী গো আমার কত কষ্ট হয়েছিল, কিন্তু নবী গো সেই দিনকার কষ্টের থেকে নবী গো আজকে আমি 4 গুণ বেশি কষ্ট পাতেছি। ও গো দয়াল নবীজি, আমার সন্তানকে আমি দিল থেকে জানো মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মা জননী সন্তানকে দিল থেকে মাফ করে দিয়েছে, আল্লাহর কি কুদরত। বাবাজি মুসলমান ভাইরও, এই সোনা মানিকেরও, বাবাজি তার সন্তানের কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে। তাহলে বলুন, এই মাকে দুঃখ দেওয়া যাবে? এখন আমরা এই মাকে মোহাব্বত করতে পারি না, বিবির প্রতি মোহাব্বত জন্মাচ্ছে। এই সোনা মানিক, বিবিকে ভালোবাসতে আমি মানা করতেছি না, মাকে মার জায়গাতে রাখো, বিবিকে বিবির জায়গাতে রাখো, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখো, বাবাকে বাবার জায়গাতে রাখো, বোনকে বোনের জায়গাতে রাখো, নানিকে নানির জায়গাতে রাখো, দাদিকে দাদির জায়গাতে রাখো, দাদাকে দাদার জায়গাতে রাখো, নানাকে নানার জায়গাতে রাখো। জীবনে কোনোদিন ঝগড়া হবে না। আর তুমি কি করতেছো? মার থেকে বেশি বউকে বেশি ভালোবাসতেছো। এই সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ বলছে, বান্দা তোর মা যদি তোকে দুনিয়াতে জন্ম না দিত, তুই তো দুনিয়ার মুখ দেখতে পেতে কিনা রে? দেখতে পেতে নাও। এখনকার কিছু যুবকদেরকে দেখা যায়, বাবাজি কোনো বৌমা যদি বলে যে স্বামী গো আমার জন্য একটা শাড়ি নিয়ে আসো, স্বামী গো আমার জন্য কমলা লেবু নিয়ে আসো, স্বামী গো আমার জন্য খেজুর নিয়ে আসো। বাবাজি স্বামী বাবা বিবির জন্য
কত কত খাবার কিনে নিয়ে আসে, কিন্তু মা জননীর জন্য নিয়ে আসেন। কিন্তু ভাইরে ভাই, একটা কথা বলবো, বিবির জন্য যদি একটা শাড়ি নাও, ও ভাই তোমার মায়ের জন্য একটা শাড়ি নেবে। বিবির জন্য যদি একটা কমলা নাও, ও ভাই তুমিও তোমার মায়ের জন্য কমলা নেবে। এ যুবকেরা, এ সোনামানিকেরা, দেখেন বাবা, বউ হলো বাবা আপনার কিনা টাকা, টাকা চিনে বাবা, আর মা চিনে ছেলের দেহ। জোর বলেন সুবহানাল্লাহ। কোন ভাই যদি কেরালা বোম্বাইতে যায়, বোম্বাই থেকে আসার পরে বলে স্বামী ক টাকা নিয়ে আসলে বলো, ঢোকা মাত্র বলে ক টাকা নিয়ে এসেছো বলো, তখন বলবে বাবা যে মুসলমান ভাইরাও সোনামানিকেরাও। আর মা জননী যখন বেটাকে দেখবে, বেটাকে তোমার শরীরটা তো কালো হয়ে গেছে, বেটাকে তুমি তো হেরে গেছো, বেটাকে তুমি তো খাওয়া দাওয়া করনি, এটার নাম হলো মা জননী। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, তাইলে বলুন না, মা বাবাকে মহব্বত করবেন, বিবিদেরকেও মহব্বত করবেন। কি গো, ঠিক না? এখন অনেকে বিবি আছে বাবাজি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করে না? কিছু কিছু মহিলা বলছে, তোমার মতো ছেলেকে আমার মতো মেয়ে হলে, আমার মতো মেয়ে তোমার মতো ছেলেকে বিয়ে করেছে, অন্য যদি মেয়ে হতো তোমাকে জীবনে বিয়ে করতো না। ও মা, কালে এই কথাটা স্বামীর সামনে বলবেন না, আমার আল্লাহ নারাজ হইয়া যাবে রে মা, আল্লাহ নারাজ হয়ে যাবে। বেরাদের ইসলাম মাদার সামানিকরাম, অনেক মহিলা বাবাজি একটু দেখতে ফর্সা হয়, স্বামী যদি কালো হয়, বা আপনার কিনা মহিলা যদি আপনার কিনা একটু পারনে বালা হয়, স্বামী যদি একটু মোরক হয়, স্বামী যদি বাবাজি দেখতে একটু পড়াশোনাতে কমা হয়, বাবাজি ওই মেয়েরা স্বামীকে গুরুত্ব দেয় না। ওগো মা জননী, তুমি যতই তুমি পর্ণবালা হও না কেন, তুমি যতই রূপ সুন্দরী হও না কেন, তুমি একটা স্বামীকে তিন কথাতে কবুল যখন করবে, তোমার শরীরের থেকে, তোমার পড়ার থেকে আগে স্বামীর দরদি হতে হবে। কি গো, ঠিক না? এখন কিছু কিছু মহিলা বাবাজি চেহারা দেখে, চেহারা। কি গো, আমার কথা কি বুঝতে পারছেন? এদিকে বেরাদার ইসলাম, ওই ভাবি যার শরীরটা সুন্দর, দুইটা গ্রামে ছেড়ে এসে বলছে, ভাবি ও ভাবি কেমন আছো? তখন ভাবি বলতেছে, বলিও না, আর ভালো নয়, তোমার ভাই আমাকে ভালো রাখেনি। এদিকে আর একটা ছেলে বলছে, ভাবি গো তোমার মুখের মিষ্টি কথাগুলো শুনতে খুব মজা লাগে। মহিলাটা বলছে, হায় রে ভাই, তোমার ভাই বুঝলো না, তোমরা বুঝা গেলে। তাইলে দেখো, তোমার ভাই আমাকে চিনল না, তোমরা 5 মিনিটে চিনে গেছো। ও মা জননী, তোমার স্বামী 20 বছর তোমার ঘর সংসার করলো, তোমার স্বামী তোমাকে চিনতে পারলো না। গ্রামের দুটা ছেলে 5 মিনিট তোমার সঙ্গে কথা বললো, তুমি বলতেছো তোমার ভাই আমাকে চিনলো না, তোমরা 5 মিনিটে আমাকে চিনে নিয়েছো। তুমি কেমন নারী জাতি, তুমি কেমন নারী জাতি, যেই মহিলা স্বামীর সেবা করে না, যেই মহিলা স্বামীকে মহব্বত করে না, যে আপনার মহিলা স্বামীর সঙ্গে বাবাজি প্রেম ভালোবাসা মহব্বত করে না, বাবাজি ওই মহিলা মরার পরে তাকে জাহান্নামে দেওয়া হবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই, মা বাবার সেবা করুন বাবা। যারা মা বাবার সেবা করে নিয়ে যায় বাবাজি মুসলমান, তারাই বাবা জান্নাতি হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা, পানি লাগবে, গরম পানি, ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সূরা মানিকেরও, তাইলে আসুন না, আমরা মা বাবাকে কে কে মহব্বত করতে চাই, হাত তুলে দেখায়া দেন। বাবারে যার মা নাই, মাহারা কত বেদনায় একমাত্র তারাই জানে। আজকে আমার মায়ের বাবা যে আজকে
55 থেকে 60 দিন ইন্তিকাল হলো, 2 মাস ইন্তিকাল। 2 মাস আগে আমার মা ইন্তিকাল করে গেল। বাবা যে মুসলমান ভাইয়েরা, আমার মাকে হয়েছিল আপনার ব্লাড ক্যান্সার। মাকে এত জায়গাতে নিয়ে গিয়ে বাঁচাতে পারলাম না। বাবার মা হারা কত বেদনা একমাত্র আমি বুঝি রে বাবা, যাদের মা হারিয়েছে। বাবা যে মুসলমান ভাইয়েরাও, মা কত ডাক মিষ্টি। এই যে বাবা রাত্রে বেলা জালসা করে যায়, যতই রাত্রি হয় না কেন দরওয়াজায় গিয়ে খটখট করে যদি আওয়াজ দিই, মা জননী বিছানা থেকে ধরপা করে ওঠে, গেটটা খোলা দেয়। বেটা গো তোমার এত রাত হলো কেন? বেটা গো তোমার এত দেরি হলো কেন? আজকে আমি বাড়ি যাব, গেটের কাছে দাঁড়াবো, মা করে ডাকলে আর মা পাবো না, মা আর দরওয়াজা খুলবে না। ভাই রে ভাই, মা হারিয়ে গেলে মা পাওয়া যাবে না, যদি বিবি হারিয়ে যাই বিবি পাওয়া যাবে। ও ভাই সোনা মানিকেরাও, আপনাদেরকে একটা কথা বলি, মা থাকতে মার সেবা করো। যাদের মা নাই প্রত্যেক দিন জুম্মার নামাজ পড়ে, ওগো সোনা মানিকেরা মায়ের কবর জিয়ারত করতে যান, আল্লাহ তোমাকে জান্নাতি বানাবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ঠিক না? ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী, মা জননী দুয়া করলে দুয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, হবে নাকি? মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। নিজের চামড়া, নিজের চামড়া জুতো বানিয়ে তবু শোধ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি মনে পড়ে মায়ের কথায় কাঁদে, মা জননী নিশিরাতে ছেলের আশায় থাকে। যে মায়ের দুয়াতে, যেই মায়ের দুয়াতে ছেলে জান্নাতি হবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। কে কে মাকে দুঃখ দিবেন হাত তুলে বলেন। যাক বাবা মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবিজের আশিক, নাবিজের প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ মাবিন। তবে বাবাজি মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে যেন জান্নাতি বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ মাবিন। তাই কো বলতে চাই, নবীর মোহাব্বত বোঝো, নবীকে মোহাব্বত করো, নবীর প্রতি ভালোবাসা প্রেম জাগো, নিশ্চয় তুমি বুঝতে পারবে। একদল বলছে নবীর প্রতি ক্যাম্প করা যাবে না, আর একদল বলছে নবীর প্রতি ক্যাম্প করা চলবে। বলুন কোনটা সঠিক? কি গো? আচ্ছা বলুন, নবীর প্রতি ক্যাম্প করলে কি গুনাহ হয়? জি গুনাহ হয় না। যারা নবীর আশিক তারা বাবা নবীর প্রতি ক্যাম্প করে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। তোমার যদি দিল
দিলে নবীর মহব্বতটাকে তুমি ক্যাম করবে, সালাম করবে। আর তোমার দিলে যদি মহব্বত না থাকে তুমি বিছানাতে শুয়ে যাবে। কি গো, আমরা ক্যাম করি কি করি না? জি, আমরা গান গাই ক্যাম করে রাখে। কি গো, আমরা গান গাই। তোমার বাড়িতে ডিজে বক্সে গান বাজাচ্ছে, সেটের বেলাতে হারাম হচ্ছে না, আর ক্যাম করলে হারাম, বেদাত। হ্যাঁ বাবাজি, সোনা মানিকা শুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম আশিক বানিয়ে, জোরে বলুন আল্লাহ বাবিন। তাহলে মা বাবাকে সেবা করবেন, মা বাবাকে ভালোবাসবেন। আসুন, এই মায়ের সেবা যখন করবেন, ভালো করে বোঝেন, মায়ের সেবা যখন পরিপূর্ণ হয়ে যাবে, নামাজ পড়ো, ওই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে, ঠিক না? চলুন একটু নামাজের বিষয়ে বলি। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একদিন আমার নবী মুস্তাফা হযরতে আপনার কিনা নবী মুস্তাফা মসজিদে নববীতে বাবাজি সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। বেরাদর ইসলাম মাদাস সাহাবায়ে কিরাম যখন বাবা কথা বলাও, এই বাবাজি চলুন আমরা জানতে চাই ঈমান কি জিনিস। ঈমান কি জিনিস জানতে চাই না? চলুন, একদিন আমার নবী মুস্তাফা বাড়িতে বসে আছেন বাবা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীর সম্মুখে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি ঈমান কি জিনিস দেখতে চাই। আমার নবী বলছে, আলী গো হঠাৎ করে ঈমান দেখতে চাও মানে? বলে যে হুজুর আমি ঈমান কি এটাই জানতে চাই। আমার গায়বের সংবাদদাতা নবী বলছে, বলে আলী গো, ও গো আমার আলী, তুমি যদি ঈমান দেখতে চাও, ও গো আলী, আপনাদের পশ্চিম কোন দিকে? এই সাইডে। আমার নবী বলছে, আলী ঈমান যদি দেখতে চাও পশ্চিম দিকে হাঁটতে লাগো। মন দিয়ে শুনো ওয়াজটা একবার, এই এই যে ওয়াজটা করছি না, এটাও কিন্তু বাস্তব দুনিয়াতে চলছে। এটা চলছে না? চলছে না? বুঝতে পারবেন সম্পূর্ণ যখন ওয়াজটা হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার গোটে গোটি পায়ে আপনার চলতে লাগলো পশ্চিম দিকে। যেতে যেতে বাবাজি একটা মুসলমান বাবা কোরআন তেলাওয়াত করতেছে, করতে 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 বাবাজি কোরআনটাকে অসম্মান করতেছে, কোরআনটাকে কোনো সম্মান করে না, করে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দৃশ্যটা দেখলেন, দেখার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মনটা যেন খারাপ হয়ে গেল। আবার পশ্চিম দিকে আরেকটুখানি কাকিয়ে গেল, একটা মুসলমানের মাথাতে টুপি আছে রে বাবা, ওই টুপিটাকে নিয়ে যেন আপনার পায়ে যেন লাথি মারতে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে আপনার এই দৃশ্যটা দেখার পরে তিনি চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। বলে আল্লাহ গো, আল্লাহ গো, একজন মুসলমান হয়ে কেন টুপিটা মাথায় নিয়ে লাথি কেন মারতেছে? বেরাদর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার একটুখানি আগিয়ে গেল, আগিয়ে যাওয়ার পরে একটা পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেরাদার ওই পাখিটা যেন নোংরা খাবার খাচ্ছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ গো, যেই পাখির গায়ে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, আল্লাহ গো এই পাখিটা কেন নোংরা খাবার খাচ্ছে আছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দেখলেন, দেখার পরে আবার একটুখানি আগিয়ে গেল, আগিয়ে যাওয়ার পরে বাবা জোহরের নামাজের টাইম হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা মসজিদের ভিতরে প্রবেশ করেছে, মসজিদের ভিতরে প্রবেশ করেছে বাবা, যে মসজিদের কোনো কল ঠিক নাই, দ্বারা ঠিক নাই, মসজিদ এত নোংরা হয়ে পড়ে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদটাকে পরিষ্কার করে জানো বাবা জোহরের নামাজ পড়েছে। আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ গো, আমি ঈমান দেখতে এসে কি জানো দেখছি, ও গো আল্লাহ, এই খোদার ঘর আপনার ঘরে মসজিদ এত নোংরা হয়ে পড়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, মানুষকে হেদায়েত দান করো, আল্লাহ মানুষকে হেদায়েত দান করো। হযরত আলী রাদিয়াল্লাহু
তাআলা আনহু তিনি জোহরের নামাজ মসজিদে যখন পড়ে নিলেন, মসজিদ থেকে বেরিয়ে বাবাজি আবার সম্মুখে এগিয়ে গেল। এগিয়ে যাবার পরে আরেকটা বাবার দৃশ্য দেখতে পেল। কি জানেন দৃশ্যটা হলো? পরস্পর বাবা তিনটা ইন্দারা আছে। ইন্দারা মানে বুঝেন তো? কুয়া। তিনটা কুয়া আছে। বাবাজি মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনটা কুয়ার কাছে সম্মুখে দাঁড়িয়ে আছে। ওই তিনটা কুয়ার একটা দৃশ্য দেখলো। কি জানেন বাবাজি মুসলমান ভাইরা? প্রথমকার ইদারার কুয়ার পানি বাবাজি কুদ্দে মধ্যে কাটতে না পড়ে, বাবাজি তারপরে কাটতে পড়তেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দৃশ্য দেখার পরে হযরত নবী গো আমি আর ঈমান দেখতে চাই না গো নবী। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো আলী গো, ও গো আলী তবে শুনে নাও, তোমাকে একটা কথা বলি গো আলী, তোমার চোখের পানি এত ঝরঝর করে পড়তে আছে কেন? আলী বলছে, নবী গো আমি ঈমান দেখতে গিয়া জানো দেখতে পেলাম না। আমার নবী বলছে, বলে আলী বলো কি দৃশ্য দেখেছো বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, নবী গো আমি যখন পশ্চিম দিকে ঈমান দেখার জন্য গেলাম, নবী গো একটা নয় দুটো নয় পাঁচটায় আমি দৃশ্য দেখতে পেলাম। কটা? কি কি দেখলো? এক নম্বর কি দেখলো? একজন মুসলমান কোরআন পড়ছে কিন্তু কোরআনের অসম্মান করতেছে। আর একটা দেখলো কি মুসলমানের মাথায় টুপিটাকে নিয়ে পায়ে লাথি মারতেছে। বাবা যে আর একটু এগিয়ে গেল, একটা পাখির গায়ে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে কিন্তু ওই পাখিটা নোংরা খাবার খাচ্ছে। আর একটু এগিয়ে গেল, বাবাজি জোহরে নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করলো। মসজিদটা বাবা নোংরা হয়ে আছে, কেউ যেন ঝাড়ু লাগায় নাও। আবার জোহরে নামাজ পড়ে আবার একটু এগিয়ে গেল, বাবাজি তিনটা কুয়ার দৃশ্য দেখলো। তাইলে বাবা কটা হলো? পাঁচটা। আমার নবী বলছে, আলী কি কি দেখেছো আমাকে বলো, আমি একটা একটা করে বলবো আর তোমাকে বুঝিয়ে দিব। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী গো আমি ঈমান দেখার জন্য যখন পশ্চিম দিকে এগিয়ে গেলাম, ওগো নবীজি গো একটা মুসলমান জানো কোরআন তেলাওয়াত করতে যায়, কোরআনটাকে জানো অসম্মান করতে আছে। নবী গো এটার মানে কি বলুন দাও। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে, বলো ওগো আলী তবে শুনে নাও এমন একদিন জামানায় আসবে প্রত্যেকটা মুসলমান কোরআন তেলাওয়াত করবে কিন্তু দিল থেকে কোরআন পড়বে না। আমার নবী বলছে, আলী এমন একদিন জামানা আসবে প্রত্যেকটা মুসলমান কোরআন পড়বে কিন্তু দিল থেকে কোরআন কেউ তেলাওয়াত করবে না। আমার নবী বলছে, আলী গো দ্বিতীয় নাম্বার কি দেখেছে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার নবীজি আবার যখন একটুখানি এগিয়ে গেলাম, একটা মুসলমানের মাথাতে টুপিটাকে নিয়ে যেন পায়ে যেন লাথি মারতে আছে গো নবী। আমার গায়বের সংবাদদাতা নবী বলছে, বলে আলী গো ওগো আলী এমন একদিন জামানা আসবে মুসলমানদের মাথায় টুপি থাকবে, ওরা হবে নাম ধরি মুসলমান, অরিজিনাল মুসলমান নও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক নাও। আমার নবী বলছে, আলী বলো তৃতীয় নাম্বার কি দৃশ্য দেখেছো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলে নবী গো ওগো নবীজি তিন নম্বর দৃশ্য হলো একটা পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। নবী গো ওই পাখিটা জানো খারাপ নোংরা খাচ্ছে। নবী গো এটার মানে কি বলুন নাও। আমার নবী বলছে, আলী গো এমন একদিন জামানায় আসবে মুখে মুখে কলমা পড়বে কিন্তু দিল থেকে একজনও কলমা পড়বে না। কি গো ঠিক না? আমার নবী বলছে, আলী গো এমন একদিন জামানা আসবে মুসলমান হবে ওপর কলমা পড়বে কিন্তু দিল থেকে কলমা পড়বে না।
যখন এই কথা বলেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি, সহ্য করতে পারি না গো নবী। আমার নবী বলছে, বলো আলী গো, আর কি দেখেছো বলো। নবী গো, আমার যখন একটু আগিয়ে গেলাম, জোহরের নামাজের টাইম হলো গো নবী। নবী গো, নামাজ পড়তে মসজিদে প্রবেশ করলাম। মসজিদে এত নোংরা, এত নোংরা, মনে হয় কেউ ঝাড়ু লাগাই না, কেউ পরিষ্কার রাখে না। আমার নবী মুস্তাফা বলতেছে, বলে আলী গো, এমন একদিন জামানা আসবে, পাড়ায় পাড়ায় মসজিদ হবে, কিন্তু ওই মসজিদে মুসল্লি হবে না, ঠিক মতো আজান হবে না, কেউ ঝাড়ু লাগাবে না। আমার নবী বলছে, আলী গো, তারা মসজিদ নিয়ে ঝামেলা করবে, তারা নিজের নিজের মসজিদ বানাবে আর নিজে নিজে বড়াই করবে। দেখো, অমুক পাড়া থেকে আমাদের মসজিদটা সুন্দর, এ বলবে আমাদের মসজিদটা সুন্দর। কিন্তু বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই জায়গাতে আল্লাহর ইবাদত হয় ওটাই বাবাজি জান্নাতি ঘর, সব বাবা সমান। এখন তুমি টাইস মার্বেল বসে হচ্ছে আমাদের মসজিদ সব থেকে সুন্দর, মানে বড়াই করছে। হচ্ছে না, হচ্ছে না গো? একটু ঝামেলা লাগলে বলে যে মসজিদ আলাদা কর, হচ্ছে না বাবাজি? আমাদের এলাকা তো খুব একটু ঝামেলা হচ্ছে, বলছে মসজিদ আলাদা কর, এটা হবে না, এটা বলছে ওয়াড়াই, আর নমাজ পড়ার দিকে কেউ নাই, মসজিদ আলাদা করার দিকে ঠিক আছে। কি বাবাজি মুসলমান ভাইরো, সোনামানিকেরও, আমার নবীজি বলতেছে, বলো গো আলী, ও গো আলী, তবে শুনে নাও, শুনে নাও, তোমাকে একটা কথা বলে দি, এমন একদিন জামানা আসবে, মসজিদ পাড়ায় পাড়ায় হবে, মুসল্লি হবে না, ঠিক মতো মসজিদে আজানও হবে না, কেউ মসজিদটাকে পরিষ্কারও রাখবে না। বেরাদান ইসলাম মাদান সামানিকরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ঝরঝর করে ফেলে বলতেছে, বলো নবী গো, নবী গো, আমি ইমান দেখতে গিয়া আমি নিজেই বেহুশ হয়ে গেলাম। বেরাদান ইসলাম মাদ্রাসা মানিকরাও, আমার নবীজি বলছে, বলে আলী গো, 5 নম্বর দৃশ্য কি দেখেছে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো দয়াল নবীজি গো, আমি যখন আবার একটু আগিয়ে গেলাম, নবী গো, আমার সম্মুখে 3টা কুয়া দেখলাম, কিন্তু নবী গো, কুয়ার পানিটা প্রথমকার পানি, নবী গো, কুদে মধ্যেকারটাতে পড়া দরকার, কিন্তু নবী গো, মধ্যেকার কুয়াটাতে না পড়ে, আবার লাস্টে কারো কুয়াতে পানি পড়তেছে। নবী গো, এটা দৃশ্য তো বুঝতে পারলাম না, নবী গো, এটার মানে তো বুঝতে পারলাম না। আমার নবী মুস্তাফা বলছে, বলে আলী গো, আলী, তোমার কাছে একটা আবেদন করতে চাই, বলো গো আলী, এমন একদিন জামানায় আসবে গো আলী, আলী, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক রাখবে না, ভাই ভাই ঝামেলা করবে, ভাই ভাই জমিলে ঝামেলা করবে, ভাই ভাই টাকা নিয়ে ঝামেলা করবে, ভাই ভাই বাবা খুন করবে। বাবাজি মুসলমানও, সোনামানিকেরাও, ভাই যদি বেটার বিয়ে হয়, নিজের ভাইকে বাদ দিয়া অন্যজনকে দাওয়াত দিবে, নিজের বাড়ির ফ্যামিলিকে লোকে বাদ দিয়া বাবাজি পরের আত্মীয় স্বজনকে নিয়ে মাইতে বাড়াবে। আমার নবী বলছে, বলে আলী গো, এমন একদিন জামানায় আসবে, ভাই ভাই ঝামেলা করবে, ভাই ভাই মেল থাকবে না, আত্মীয় স্বজনের সঙ্গে মেল থাকবে না, পাড়াপড়শিদেরকে নিয়ে খানা করবি। যদি বেটার বিয়ে দেয়, ভাইকে যে আপদ দিবে না, যদি বেটার বিয়ে দেয়, বোনকে যে আপদ দিবে না। ওগো আলী, এমন একদিন জামানা আসবে, ভাই ভাই খুন খারাপি করবে। এটাই হলো আমার গাইবের সংবাদ। নবী জোর বলেন না সুবহানাল্লাহ। তাইলে বাবাজি, যেটা আমার নবী মুস্তাফা বলে গেছে রে বাবা, ঘটবে কি ঘটবে না? কি গো, ঘটবে না? আমার নবী মুস্তাফা যাহা কিছু বলেন সব সত্যি। জোরে বলেন। একজন আলেমের কথা মিথ্যা হতে পারে, একজন হাফেজগারি মৌলবীর কথা মিথ্যা হতে পারে, কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কথা মিথ্যা হতে পারে না। জোরে বলেন। কি গো, ঠিক না? সোনামানিক, আসুন আমরা ইমান হয়ে থাকতে চাই, ইমানদার হয়ে থাকতে চাই, বেঈমানদার হয়ে নাই। হ্যাঁ, ঠিক না?
ইমানদার হয়ে থাকতে চায়, কি গো থাকতে চায় না? দেখ কবি বলতেছে যাদের দিলে আছে বাসনা আইকে যাবি তোরা সোনার মদিনা। জোরে বলেন যাদের দিলে আছে বাসনা আইকে যাবি চল রে তোরা মদিনায়। মদিনাতে গেলে পরে পাবো নবী শত ঘিরে, মদিনাতে গেলে পরে পাবো নবীর শত ঘিরে। যাদের দিলে আছে নবী শুধু ভালোবাসা চলো একবার সোনার মদিনা। জোরে বলেন মদিনাতে চলো না নবী রওজা ধরে আমি কাঁদবো সেটাই মদিনা। জোরে কান সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা নামাজের আগে নবীকে আগে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, বিবির আগে নবীকে চিনো, সন্তানের আগে নবীকে চিনো, আপনার কিনা বাপের আগে নবীকে চিনো, মায়ের আগে নবীকে চিনো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি নবীকে আগে চিনে নিতে পারো তোমরা মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরও আপনাদেরকে একটা কথা বলতে চাই রে বাবাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাত লাভ করতে চাও, জান্নাত যদি লাভ করতে চাও সর্বপ্রথমে তোমাদের বাপ মার সেবা করো। আচ্ছা হাত তুলে বলেন তো বাপ মাকে কারা কারা মহব্বত করেন? সুবহানাল্লাহ। সবাই বাপ মাকে মহব্বত করতে হবে। আমার নবীজি বলতেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা বাপ মা হলো এক কিসিমের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি ইমানদার হতে চান তাহলে বাপ মার সেবা করুন, যদি নমাজি হতে চান বাপ মার সেবা করুন, যদি জান্নাতি হতে চান বাপ মার সেবা করুন, নবীকে পেতে গেলে বাপ মার সেবা করুন, ওলিকে পেতে গেলে বাপ মার সেবা করুন, জান্নাত পেতে গেলে বাপ মার সেবা করুন। এই বুঝতে পেরেছেন কার সেবা? এই বাপ মাকে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, নামাজ পড়ার পর দেখা যাচ্ছে আপনি মায়ের সেবা করেন না, তো ওই নামাজ রোজা সব বেকার, কিচ্ছু কাজে লাগবে না। নিজের মাকে দেখো, নিজের মার সেবা করো, মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন চলুন। আই রে খাজাও মরা নাই রে, খাজা বাবা জিন্দা ওলি, খাজা বাবা জিন্দা ওলি গেলে দেখতে পাই খাজাও মরা নাই রে, খাজাও মরা নাই রে। দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও, অন্ধকারে পড়ে আছে ভারতের গাঁও। দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও, অন্ধকারে পড়ে আছে ভারতের গাঁও। খাজা বাবা আসলেন তিনি, খাজা বাবা আসলেন তিনি ভারত জমিনে, খাজাও মরা নাই রে, খাজাও মরা নাই রে। খাজা বাবা জিন্দা ওলি, জোর হবে না, খাজা বাবা জিন্দা ওলি, খাজা বাবা জিন্দা ওলি গেলে দেখতে পাই খাজাও মরা নাই রে। জোর কান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা তোমরা যদি ওলিদেরকে যদি মহব্বত করে নিতে পারো আমার আল্লাহ বলতেছে ওই ব্যক্তি নবীগণকে পাবে, যারা নবীগণকে পেয়ে যাবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারা আল্লাহ পেয়ে যাবে, যারা আল্লাহ পেয়ে
আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা, তোমরা অন্ধকার কবরে যদি আসার পেতে চাও আগে দয়ার নবীকে মহব্বত করো। ঠিক না? যারা নবীকে মহব্বত করেছে তারাই তো জান্নাতি বাগানে বসেছে, যারা নবীকে মহব্বত করেনি তারা মেলাতে ঠেলা খেয়েছে। ঠিক কি না বলে? কি গো, আজ আমরা মুসলমান, জালসা শুনতে ভালো লাগে না, তাহলে মুর্শিদাবাদ থেকে বক্তা এসে কি লাভ? গ্রামের ইমাম সাহেবকে দিয়ে একটা ফাতিহা করলে তো পারে, বক্তা এসে কি লাভ? কি গো বাবা মুসলমান সোনা মানিকের আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দীরা, তোমাদের বাড়ির ভিতরে যদি তোমরা কবরস্থান বানায়ও নাও, কেন নাও? যে বাড়িতে নামাজ নাই, যে বাড়িতে রোজা নাই, যে বাড়িতে আমল নাই, যে বাড়িতে কোরআন তেলাওয়াত নাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বাড়িটা হলো একটা কবর। আমার আল্লাহ বলছে বান্দারে, ও বান্দা তোমরা শুনে রেখে দাও, যেখানে হাদিস কোরআনের বাণী হবে তোমরা ওই জায়গাটাকে ফাঁকা রাখিও না। আমার আল্লাহ বলতেছে গো আমার বান্দা বান্দীরা, যারা ফাঁকা রেখে দেবে আমার আল্লাহ বলতেছে তারা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ বলবে বলে বান্দা তোরা অনেক দূর দূর থেকে বাগদা নিয়ে এসেছিস, তোরা মেলাতে ঠেলা খেয়েছিলি, হাদিস কোরআনের বাণী তোরা শুনিস নাই, চল তোদেরকে এখন যেতে হবে জাহান্নাম। কি গো, এই আমার কথা বুঝতে পারছেন? জি, এখন ওয়াজ আবার শুরু করিনি, টিলা দিয়েছে টিলা, বুঝলেন না? আজ আমরা মুসলমান নামাজ ঠিকভাবে পড়তে পারি না, আমরা মুসলমান রোজার মাসে রোজা রাখতে পারি না, আমরা মুসলমান এই জান্নাতি বাগানে বসতে পারি না। শুধু মুখে দাড়ি থাকলে পরে মুসলমান না, মাথায় টুপি থাকলে মুসলমান হওয়া যায় না। কি গো, হওয়া যায়? গায়ে লম্বা জামা থাকলে পরে মুসলমান হওয়া যায় না। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, ও মা খালা শুনে যান মারাতে বালাই মা জননীরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দীরা, বান্দা বান্দীরাও তোমরা যদি নবীকে মহব্বত করে এই জান্নাতি বাগানে যদি বসো, মরার পরে জান্নাতি বানায়া দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক না? আসুন পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। এর জোরে হবে না? আল্লাহ বলতেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী কোথায় আছে? নিকটে আছে। তাহলে নবীর প্রতি দরুদ পড়লে নবী শুনতে পাবে না? কি গো, একটু বুঝেন, কথাগুলো বুঝেন, জীবনে ধরবেন ইনশাআল্লাহ। হ্যাঁ বেরাদার ইসলাম মুআদ্দাস সামারি کرام, যেহেতু মুর্শিদাবাদ থেকে এসেছি, আমার আশেপাশে কি আমার মা বোনেরা আছে? আছে গো না? বাড়িতে ঘুম আছে? আছে ইনশাআল্লাহ। আমি মায়েদেরকে বলতে চাই, মা গো আপনাদেরকে বলতে চাই, মহিলাদের 5 রকমের ড্রেস কিনা হারাম আছে। কত রকম বললাম? মহিলাদের 5 রকমের ড্রেস পরা হারাম। এই কথাগুলো লাস্টে বেলাতে বলবো, যে সমস্ত মা বোনেরা শুনবে ভালো, যারা শুনবে না তারা গেল। ঠিক কিনা? আসুন মদিনা থেকে দিলটি লাগিয়ে একবার ঝুমঝুম আদর করব না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মন যদি দিতে হয় কাকে দেব? জোরে বলেন না। এই কথা জানেন না নাকি?
এই জোরে বলেন কাকে দেব? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় কাকে মন দেব? একটু জোরে বলেন না। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে হবে না? নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জরকান সুবহানাল্লাহ। হে সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করে অন্ধকার কবরে যাও, আমার আল্লাহ বলছে বলে বান্দা তোমার কবরে আযাব হবে না। নারে তাকবীর, নারে রিসালাত। এটা জোরে হবে না? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, চল বাবাজি এগিয়ে যাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করে নিতে পারো, তোমরা যদি নবীর সুন্নাতকে মেনে নিতে পারো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা গো, তোমার কবরে কোনো আযাব হবে না, তোমার কবরে কোনো গজব হবে না, তোমার কবরে কোনো রকমের কষ্ট হবে না। আমার আল্লাহ বলতেছে ওই কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেব। জোর বলেন না সুবহানাল্লাহ। কি গো, নবীকে মহব্বত করবেন তো? কে কে মহব্বত করতে রাজি একটু হাত তুলে দেখান। সুবহানাল্লাহ। বাবাজি তবে একটা কথা বলি আপনাদেরকে, আমার নবীজি বলতেছেন তিনটা জায়গা তোমরা ফাঁকা রাখিও না। কটা জায়গা? তিনটে। শুনতে রাজি আছে? জি, আমার নবীজি বলতেছে তিনটা জায়গা তোমরা ফাঁকা রাখো না। এক নাম্বার হলো স্বামী স্ত্রী যখন বিছানাতে যখন তোমরা ঘুমাতে যাবে, শোয়ার সময়তে স্বামী স্ত্রীর মধ্যে তোমরা ফাঁকা রাখো না। ঠিক না? আল্লাহ বলছে বলে বান্দা বান্দিরা তোমরা যদি ফাঁকা রাখো, ইবলিস শয়তান ঢুকবে আর স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা লাগাবে। আমার আল্লাহ বলছে বান্দারে, দ্বিতীয় নম্বর যখন নামাজ পড়তে যাবে মসজিদের কাতারে, মসজিদের কাতারে যখন দাঁড়াবে তোমরা কখনো ফাঁকা রাখিও না। বাবাজি মুসলমান ভাইরা, যদি ফাঁকা রাখো ওই জায়গাতে ইবলিস শয়তান ঢুকে যাবে। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দারাও, তোমরা যদি তিন নম্বর জায়গা, যেই জায়গাতে হাদিস কোরআনের বাণী হবে, তোমরা ওই জায়গা ফাঁকা করিও না। ইবলিস শয়তান ঢুকবে, জালসা শোনা তোমাদের 12টা বাজাবে। কি গো, এই যে ফাঁকা জায়গা না, ইবলিস শয়তান এসে লার সাবে হয়ে বসবে। চল কত ফুট ফুট ফুট, ঠিক না?
ইবলিস শয়তানের কাজ আছে। তাই ভাবছি মুসলমান এই জায়গাটা ফাঁকা না করে একটু একসঙ্গে গোছে বসেন না। ইবলিসকে আমরা ঢুকতে দেব না, ইবলিসকে বসতে দেব না, দেব নাকি? এটা আসেন একটু আগে আগে বসেন যে জায়গাগুলো ফাঁকা আছে। একবার দুরূদ পড়ছি, একটু আগে চলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। কই বলতেছে তুমি মানলে মানো, কারা মানলে মানো, না মানলে মন মানো না। আচ্ছা, গজল শুনলে কি আপনাদের কষ্ট হয়েছে? জি, একটু মানুষজনকে একটু বসাচ্ছে গজল শুনিয়ে, ঠিক কিনা? জি, তুমি না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা। জোরে বলেন, আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা, আশিকেরি আসল জান্নাত কোথায়? সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীজির আশিক প্রেমিক হয়ে যায়, দেখলে পরে চিনা যায় নবীজির আশায়। যাদের দিলে আছে দেখো, যাদের দিলে আছে দেখো নবীজির আশা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জরকান সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দীরা তোমরা নবীকে যদি মোহাব্বত করে নিতে পারো, আমার আল্লাহ বলতেছে ওই কবরে কোনো আযাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন নবীর আশিক ছিল বাবা, তিনি নবীজি রওজাতে গেছি, যাওয়ার পরে নবীজি রওজাতে হিলানা দিয়ে বাবাজি একদিন পার হয়ে গেল, নবী আশিকটা পানিও পান করে না বাবা, খাবারও খায় না। দুদিন পার হয়ে গেল, পানিও পান করে না, খাবারও খায় না। 3 দিন পার হয়ে গেল, পানিও পান করে না, খাবারও খায় না। মদিনাবাসীরা বলছে, বলো গো ভাই কি ব্যাপার, তোমাকে 3 দিন ধরে লক্ষ্য করতেছি, তুমি নবীজি রওজার কাছে এসেছো, কিন্তু তুমি 3 দিন ধরে খাওয়া দাওয়া করনি কেন? নবীর আশিকটা বলতে, বলো গো মদিনাবাসীরা, আমার নবী মুস্তাফা যতক্ষণ না খাবে আমি নবীর আশিক, আমি চুল পরিমাণের খাবো না। এই জানে নবী আপন রওজাতে জিন্দা আছে, ঠিক না? নবীর আশিকটা জানে বাবাজি নবী মুস্তাফা জিন্দা আছে। বেরাদার ইসলাম মদিনাবাসীরা বলতেছে, বলে গো নবীর আশিক 3 দিন পর্যন্ত পানিও পান করো নাই, খাবারও খাও না কেন? সে বলছে, বলো গো মদিনাবাসীরা, আমার নবী যতক্ষণ না খাবে আমি নবীর আশিক খাবো না। বেরাদার ইসলাম মদিনামানিকরা নবীর আশিকটা নবীর রওজাতে হিলানা দিয়ে বাবা ঘুমিয়ে গেছে, স্বপ্নতে বাবা দিদার করছে আমার নবীজি। জোরে বলেন, আমার নবী বলছে
বলছে বলে পাগল আমার আশিক তুমি কেন খাবে না বলো কিসের জন্য খাবে না আশিকটা স্বপ্নতে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার জন্য বিবি ছেড়েছি নবী গো আপনার জন্য সন্তান ছেড়েছি আপনার জন্য আত্মীয় স্বজনকে ছেড়ে নবী গো আপনার রওজায় এসে হাজির হয়েছি নবী গো ও গো নবীজি আপনি যতক্ষণ না খাবেন আমি জীবনেও খাবো না নবী আমার স্বপ্নতে বাবা দুখানা রুটি দিয়েছে কটা স্বপ্নতে দুখানা রুটি দিয়েছে আচ্ছা বলুন আমরা স্বপ্ন দেখি কি দেখি না দেখি না কেউ স্বপ্নতে বিছানায় শুয়ে আছে বলেছে পেলের উপর চলছে স্বপ্ন শুয়ে আছে বাবা যে কে দেখতেছে বাবা এক পাতলা গোশ শেষ করে দিয়েছে স্বপ্ন দেখেন কিন্তু বাবা যে এই নবীর আশিকটা বাবা নবীকে স্বপ্নই দিদার করেছে নবী স্বপ্নতে দুটো রুটি দিয়েছে বাবা তিনি খেতে লেগেছে খেতে খেতে বাবা দেড়খানা রুটি আপনার খেয়ে নিয়েছে যখন আশিকের ঘুমটা ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে বাবা যে মুসলমান হাত তুলে দেখতেছে আধখানা রুটি জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলছে বলো গো বান্দা বান্দিরা যারা নবীকে স্বপ্নতে একবার দিদার করবে তারা অরিজিনাল নবীকে দিদার করলো এটা জোরে হবে না যারা নবীকে স্বপ্নে দিদার করবে তারা অরিজিনাল নবীকে দেখেছে কেন না নবী রূপ চেহারা শয়তান পর্যন্ত রূপ ধারণ করতে পারে না এর নাম হচ্ছে আমাদের নবী জোরে বলে ঠিক না তাহলে ওই নবীকে মোহাম্মত করতে রাজি আছি না নাই কি গো এটা হাত তুলে দেখেন না সুবহানাল্লাহ মাশাআল্লাহ তাই কবি বলতেছে আমি চাই না আমি চাই না জাহান্নাম আমি চাই না আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তার চলে শুধু মদিনাতে জোর হয় না যারা নবীর আশিকি প্রেমিক হয়ে যাবে যাবে তারা চলে শুধু মদিনাতে দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানা জোরে বলে দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন এই বান্দা বান্দিরা তোমরা নবীর সঙ্গে সম্পর্ক রাখো আলেমদের সঙ্গে সম্পর্ক রাখো তোমরা ওলিদের সঙ্গে সম্পর্ক রাখো আমার আল্লাহ বলতেছে যার সঙ্গে যার সম্পর্ক রাখবে কাল কিয়ামতের ময়দানে বাবাজি তার সঙ্গে হাসর হবে কি গো আচ্ছা আলেমদেরকে মহব্বত করেন না করেন তো এখন মসজিদের ইমামের দাম নাই বাবা আছে আমার নবী বলেন আল ওয়ারাসাতুল আম্বিয়া প্রত্যেকটা আলেম ওলামা হচ্ছে আমার ওয়ারিস জোরে বলেন এখন আলেমের পেছনে নামাজ পড়ছেন ইমাম বানিয়েছেন এখন ওই ইমামকে যদি মোহাব্বত না করেন তো নবীকে পাবেন चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले যা দিলেতে বাবাজি আলেমের মোহাব্বত থাকবে যা দিলেতে বাবা ওলির মোহাব্বত থাকবে বাবাজি ওই ব্যক্তি অরিজিনাল আল্লাহর নেক বান্দা হবে আমার কথা কি বুঝতে পারছেন জি আমি এইটুকু আপনাদেরকে বোঝাতে চাইছি যে বাবা আলেমদেরকে মোহাব্বত করতে হবে এখন মসজিদের ইমামের দাম নাই আছে বলছে ইমাম সাহেব মসজিদ কেন ঝাড় দেননি ইমাম সাহেব বাথরুম কেন পরিষ্কার নাই ইমাম সাহেব কেন মসজিদকে ঝাড়ু লাগান নাই মনে হচ্ছে বাপের চাকরি নিয়ে রেখেছে মাসে 5000 বেতন দেবে কি গো কত টাকা বেতন এদিকে বেতন বেশি আমাদের মুর্শিদাবাদে বাবা ইমামদের বেতন 5000 টাকা এ কিছু হয় 5000 এদিকে আরো কম
আরে আল্লাহু আকবার। বাবাজি বাড়িতে লাখ লাখ টাকা খরচা করবে রে বাবা, কিন্তু ইমামকে 1000 টাকা বাড়াতে গেলে পরে ওদের গায়ের চুলকানি উঠে যায়। আমার আল্লাহ বলছে বান্দা রে, একজন ইমামের বেতন যদি তুমি বাড়ায়া দিতে পারো, আল্লাহ বলতেছে তোমার বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করবে। জোর বলুন না সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা কথা বলবো, এখন ইমামের বেতন যদি বাবা 5000 হয়, বাবা যে কালকে ঈদের নামাজ পড়বে, এখন ইমাম সাহেব বাবা দুদিন পর নামাজ পড়বে ঈদের নামাজ, এখন মাগরিবের নামাজে ইমাম সাহেব দাঁড়িয়েছে, ইমাম সাহেব দাঁড়িয়ে পরে আল্লাহু আকবার বলে নিয়াত করেছে, এদিকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এদিকে বাবা ইমাম সাহেব গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে আল্লাহকে 5000 টাকা বেতন নামাজের ভিতরে চলছে, 5000 টাকা বেতন। এখন বিবির শাড়ি কিনবো না বেটার কাপড় কিনবো না আপনার বিটির জামা কিনবো, নামাজের ভিতরে বাবা এরকম চিন্তা। ফারিস্তারা বলছে এই ইমাম কি গুনুর গুনুর করতেছো, তোমার নামাজ তো হলো না। ইমামের যদি নামাজ না হয়, বলুন মুসল্লির নামাজ হতে পারে কি করে? কি গো, তার জন্য বলা হয়েছে ইমামের বেতন হাই র্যাঙ্কে করার জন্য নামাজের ভিতরে চিন্তা না করা। কি আমি মুর্শিদাবাদের এলাকাতে আমি যখন নামাজ পড়াতাম বুঝলেন, তো তখনকার বেতন ছিল বাবাজি 1500 টাকা তালবিলিবের জামানায়। আর তালবিলিবের জামানায় 1500 মানে বিশাল ব্যাপার। জি, একদিন দুদিন তিন দিন করতে করতে সভাপতি সাহেব বলেছে ভাই আর 500 টাকা বাড়িয়ে দেন না, 500 টাকা বাড়িয়ে দেন। তো এই তোমাদের টাকা তো বরকত যাও, ওই টাকাতে হয়ে যাও। আমি মনে মনে ভাবছি যে একদিন তো তোমার দিন আসবেই আমার কাছে, সেই দিন তোমাকে দিব। একদিন দুদিন তিন দিন করতে করতে বাবা সভাপতি সাহেব 500 টাকা হাতে নেমেছে, মুল সাহেব 500 টাকাটা নেন আর একটু ফাতিহা করে বলে কাল লেগে বলে আমার বিটি পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা যেন পাস করে আর আমার বিটি যেন চাকরি পায় আর আমার বিটির বেতন যেন মাসে 40,000 টাকা হয়। আমি বলছি আজ থাকবো নাহলে বিদায় নেব। রুজির মালিক কে? জোরে বলেন না। রুজির মালিক হলো আল্লাহ, দুনিয়ার মানুষ নয়। আমার আল্লাহ বলতেছে রুজি দেনে বলে হলো আল্লাহ, আর রুজি বন্টন করনে वाला হলো আমার দয়ার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলো, আমি ফাতিহা শুরু করলাম। ফাতিহা শুরু করার পরে আমি বলতেছি বলে আল্লাহ সভাপতি সাহেবের বিটি তিনি পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা যেন পাস করে আর সে যেন চাকরি পায়। আল্লাহ গো তার বেতন যেন আমার মতো বেতন হয়। যেমনই বলেছি অমনি সভাপতি বাবা টেরা ভাবা তাকাছে, এ তো 500 টাকা দিয়ে লস হলো। ইমাম সাহেব আপনাকে 500 টাকা দিয়েছে, এমনি আপনাকে বললাম যে আমার বিটি যেন পরীক্ষাতে পাস করে আর চাকরি যেন পাই আর বিটির বেতন যেন মাসে 40,000 হয়, আপনার মতন বেতন মানে বললে বলে সভাপতি সাহেব আপনি বলেছেন ইমামের টাকাতে বরকত আছে, আমার টাকাটা আপনার বিটিকে দেব আর আপনার বিটির টাকাটা আমি নেব, দেখি কত বরকত আছে নাকি বলছে। বাবাদের মুসলমান শোনা মানে কাশুন, যে ইমাম না হলে পরে তোমার বাড়ির নামাজ আপনার কিনা ফাতিহা হবে না, যে ইমাম না হলে পরে আপনার বাড়ির মিলাদ হবে না, যে ইমাম না হলে পরে আপনার বাড়ি বাবাজি মায়ের জানাজার নামাজ হবে না, যে ইমাম না হলে পরে আপনার আব্বার জানাজার নামাজ হবে না, যে ইমাম না হলে পরে আপনার বিটি বেটা বৌমারা কোরআন শিখতে পারবে না, তার বেতন কেন 5,000 টাকা হবে? ও সোনা মানিকেরা আল্লাহ বলছে বলে বান্দা রে বান্দা, একজন ইমাম যদি তোমাদের এলাকাতে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, ইমামের বাড়ির সমস্ত কিছুর দায়িত্ব নিতে হবে ওই গ্রামের মানুষদেরকে, ঠিক না? এখন মাসে 5,000 টাকা বেতন দিয়ে একজন ইমামকে জিজ্ঞাসা করে না ইমাম সাহেব আপনার 5,000 টাকা তো হয়েছে? আবার ইমাম সাহেব যদি বেটা বেটি যদি জ্বর হয়ে যায়, যদি বলে যে জোহর আসতে পারেন না, জোহর পড়িয়া যাবে, ওরে বাবা রে মনে হচ্ছে ওয়াল লেগে আর বিটিকে মারে ফেলতে হবে, এই আছে না নাই? তাই কথা বলতে চাই আপনাদেরকে, ইমামদেরকে মুহাব্বত করুন, ইমামদেরকে ভালোবাসুন, দেখবেন মরার পরে জান্নাতি হবেন। চলুন বাবাজি আমি ওয়াজের দিকে যাই, একবার দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? তাই কবি বলতেছে, বলবো নাকি যে এই গলাটা বলে আবার ওয়াজের দিকে লম্বা যাবো একবারে, জি, যেন আরো যারা ভাই বাইরে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বলতে চাই, ও মা খালা যারা আপনারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, মা আপনার আসুন। আমার নাম মৌলানা ওবায়দুল ইসলাম জামালি, আর আপনাদের এই এলাকাতে এসেছি হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য। কি ওষুধ? হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য। এটা ভাববেন না যে আমি হোমিওপ্যাথি ওষুধ বিক্রি করি, ঠিক না? তাই বলতে আছে ঝড় ঝড় ঝড়, এই বছরে প্রথম নতুন গজাল, জি। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। জ্বর হবে না? সুবহানাল্লাহ বলে আল্লাহ খুশি হবে, ফারিস্তারা খুশি হবে। জোরে বলেন। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। একটু জোর হবে না? যার চেহারাতে, যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল যেন মুক্তা ঝরে। জ্বর হবে না? যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল যেন মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। জোরে বলেন। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। জোরে বলেন। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। এসে গেছে বান্দাদের রাজা। জ্বর হবে না? আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তার পরশ পেয়ে হয়ে গেল কাবা উজালা। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে সুবহানাল্লাহ।